This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সেই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এসে বিএনপির লং মার্চের খবর রয়েছে এবং কড়া নিরাপত্তা আগরতলা আখাউড়া সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে আগরতলায় বিএনপির লং মার্চ কড়া নিরাপত্তা আগরতলা আখাউড়া সীমান্তে। এবার সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম কর্মকার। বিক্রম, হ্যাঁ তোমার দেখো, আমি তোমাকে দেখো প্রথমে দেখো যে কথাটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে কিন্তু বিএনপির কর্মীরা কিন্তু আগরতলার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, মানে বাংলাদেশে কিন্তু ওরা ভারত বিরোধী স্লোগান তুলছেন। তাদের একটি দাবি, তারা নাকি আজ ত্রিপুরা দখল করবে। কিন্তু তাদের এই হাস্যকর দাবিকে ইতিমধ্যে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের করা গিয়ে নজরদারি রয়েছে। তার পাশাপাশি কিন্তু পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানিয়েছেন সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেল সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী জওয়ানদের ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু বিএসএফ জওয়ানরা কিন্তু গোলজারি শুরু করেছেন ইতিমধ্যে, যাতে বিএনপির কর্মীরা কোনোভাবে ভারতের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে প্রবেশ করতে না পারে। প্রিয়াঙ্কা, নিরাপত্তার কি ছবি উঠে আসছে বিক্রম? হ্যাঁ তোমার দেখো, ইতিমধ্যে কিন্তু ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু বিএসএফ জওয়ানরা কিন্তু করা নজরদারি রাখছেন এবং ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে যারাই যাচ্ছেন তাদেরকে কিন্তু কড়া চেকিং করা হচ্ছে, যাতে করে ভারত বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। একেবারে বিক্রম, তোমার সঙ্গে আমি পারমিতা ছিলাম। আপাতত ধন্যবাদ তোমাকে। এবার সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযানে ডাক বিএনপির। আজ দুপুর 2টায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের কাছাকাছি গিয়ে থামবে বিএনপির লং মার্চ। স্থলবন্দর এলাকায় হবে সমাবেশ, এমনটাই খবর রয়েছে। কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার ওপর কড়া নজরদারি রাখা হয়েছে।